বাড়ির পাশেই বাঁশবেড়িয়া, তবে এতগুলো বছর পেরিয়ে গেছে কখনো আমি ঠাকুর দেখতে আসিনি এই কার্তিক পুজোয় বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার ওপর থেকে অনেকবার গেছি, এসছি, তবে একবার ভাসানে এসছিলাম, তখন দেখে মন কেড়েছিল। এই পুজো দেখার ইচ্ছেটা বহু বছর ধরেই ছিল। সেই বিয়ের আগে একবার এসছিলাম যদিও, আর এই একবার এসছি। প্রথমবার আমার বাঁশবেড়িয়াতে কার্তিক ঠাকুর দেখতে আসা। কি খবর সবার? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা। মন ভালো করার জন্য সূর্য আমাকে এক প্রকার জোর করে নিয়েই বেরিয়ে পড়েছে। বলছে, নাক থেকে তো শুধু একটু রক্ত বেরিয়েছে আর একটু মাথা যন্ত্রণা, তো কি হয়েছে, তাতে তুমি ভেঙে পড়লে হবে? সবাই আমাকে সেইভাবেই মনের জোর জোগাচ্ছে। তুমি 12টা কেমো নিতে পেরেছো, আরও ট্রিটমেন্ট হলে তুমি আরও নিতে পারবে, সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। এই ভেবেই এক প্রকার ভাবলাম মন খারাপ করে হবে কি। যখন আমার পেট সিটি স্ক্যান হয়েছিল, মানে যখন আমাকে ডক্টর কনফার্ম বলেছিল আমার ক্যান্সার হয়েছে, সেই রিপোর্ট নিয়ে আমি 160টা সিঁড়ি পরিক্রমা করে আমি মন্দিরের ওপর উঠেছিলাম, সেই ভেলোরে। আমার আজও মনে আছে, সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে একটা কথা কি বলো তো, সেই তখনকার মনের জোর আর এখনকার মনের জোরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হয়তো আমার কাছে এমন বহু কমেন্ট আসে যে তোমাকে দেখে আমি ইন্সপায়ার হই, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। তবে আমি যে কী পরিস্থিতিতে আর কি ভাবনা আমার মনের মধ্যে চলে, সে একান্তই আমি জানি। নিজের কথাগুলো বা নিজের মুখে বলা এই ভালো আছি এই ব্যাপারগুলো শুধু আশেপাশে মানুষ জানে, কিন্তু এই যে মনের ভেতরে যে কী চলছে সেটা একমাত্র নিজেই জানি। আমি যতক্ষণ না আমি অপরজনকে বলবো যে আমার মনের মধ্যে কী আছে, ততক্ষণ কিন্তু অপরজন একদমই বুঝতে পারবে না। যেমন সূর্য কিন্তু খুব ভালো করে আমায় বুঝতে পারে, সেই জন্য আমার হাত ধরে জোর করে এক প্রকার বলল, তুমি তো ভেলোর চলেই যাবে, চলো না, তার আগে একটু তোমার সাথে সুন্দর করে ঘুরে আসি। আমরা প্ল্যান করেছিলাম চিড়িয়াখানা যাব মানিসোনাকে নিয়ে, কিন্তু তারপরে ভাবলাম তুমি তো কখনো মামার ছেলেকে দেখোনি। আমি দেখেছি বটে, কিন্তু সেভাবে টাইম স্পেন্ড করিনি সেই ছোট্ট পুচকের সাথে। ভাবলাম চিড়িয়াখানায় না গিয়ে চলো মানিসোনাকে নিয়ে আমরা ওই বাড়ির থেকে ঘুরে আসি। আর যেই না ঘুরতে এসছি, সূর্য আমাকে এক প্রকার বাধ্যই করেছে, সুন্দর করে রেডি হও, তুমি তো সুন্দর করে সাজো শুধুমাত্র আমার জন্য। তাই তেমনভাবে কোনো মেকআপ করিনি, ওই এই ড্রেসটা পরেছিলাম আর কানের দুল আর একটু লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়েছি। তবে এটা হচ্ছে বাঁশবেড়িয়ায়, যেখানে হংসেশ্বরী মন্দির রয়েছে, সেখানটা ঠিক সামনের মাঠটায়। তো এখানে সূর্য বহুবার আমার সাথে এসেছে, তবে এখন রাত্রেবেলা বলে সেই জায়গাটাও চিনতে পারছে না। বাইরে বেরিয়ে সূর্য বলল, কাকুটা একা দাঁড়িয়ে রয়েছে, চলো না ওনার কাছে গিয়ে ফুচকা খাই। একটাও লোক ওনার সামনে দাঁড়ানো নেই, আমার দেখে ভারী খারাপ লাগছে। ফুচকা খেয়ে একটা পাঁপড় ভাজা কিনে নিলাম। মেলা দেখতে এসে আর পাঁপড় ভাজা খাবো না তা হয়? তো এই দিকটায় হংসেশ্বরী মন্দির, তো এই দিকের রাস্তাটা দিয়ে আমরা এখন আর দুটো ঠাকুর দেখে কোনো রকমে আমি বেরিয়ে যেতে পারলে বাঁচি। আমার একদমই ভালো লাগছিল না, মাথাটা যেন দপদপ করছে। কিন্তু সূর্যকে যদিই বলি আমার মাথা যন্ত্রণা করছে, আবার প্যানিক করবে, আর সেসব দেখে আমি আরও ঘাবড়ে যাব। সেই কারণে আর কিছু বললাম না, খালি বললাম শরীরটা একটু কেমন কেমন লাগছে, আমি এই ঠাকুরটা দেখেই বাড়ি যাব। চলো না গো, বাড়ি চলো, মানিসোনার জন্য মন খারাপ করছে। তাই কথাই বলছিলাম। আর এই সামনের প্যান্ডেলটা দেখো, আমার কিন্তু বাইরের থেকে বেশ দারুণই লাগছিল, অন্যরকম একটা থিম দেওয়ার চেষ্টা করেছে। আর এখানে আমি একটু সামনেটা দাঁড়িয়ে একটু ঢং ঢং করে নিলাম। তো সূর্য বলছিল, তুমি এইভাবে ক্যামেরাটা ধরেছো, বেশ লাইটটা ভালোই আসছে, ভিডিওর অ্যাঙ্গেলগুলো তুমি বেশ দারুণই নাও। তো এইসব কথাবার্তা বলছিলামই। আর তোমরা কারা কারা বাঁশবেড়িয়াতে গিয়ে ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর কে কে বাঁশবেড়িয়াতে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও। অনেকের সাথেই দেখা হয়েছিল, কিন্তু কেউ কিন্তু আমার সাথে এসে কথা বলেনি, সবাই দূর থেকেই ফিসফিস করছিল, ওই যে ওই মেয়েটাকে চিনি বা এই এক্সেট্রা এক্সেট্রা। আমার খুবই খারাপ লাগছিল, কেউ এসে আমার সাথে কথা বললো না কেন? সবাই যখন চেনই, তাহলে একটু কথা বললে আমার মনটা আরও ভালো লাগতো, জানো তো। যে দেখো এতটা দূর এসছি, আর এরকম মানুষের সাথে দেখা হয়েছে যে কিনা আমার ভিডিও দেখে। তবে 2-3টে দিদির সাথে দেখা হয়েছিল, তখন আর ভিডিও করতে পারিনি, ওই যে চোখের ক্যামেরা দিয়ে ক্যামেরাবন্দি করে ফেলেছি। আর ভাবছি মস্ত বড় ভুল করেছি এত বছর মিস করে। আমি সত্যিই জানতাম না, তবে অনেক শুনেছি জগদ্ধাত্রী পুজো তো আমাদের চন্দননগরে শেষ হতে না হতে রিষড়াতে শুরু হয়। তবে রিষড়াতে আমি কখনো ঠাকুর দেখতে যাইনি। তবে এই যে কার্তিক পুজো আসলেই আমার ফার্স্ট বেবির কথা খুব করে মনে পড়ে যায়। আমাদের বাড়িতেও কার্তিক ফেলা হয়েছিল। তো এই যে
এখানেও চলে এসেছি। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ দারুণ করেছে। তো আমি কোনো রকমে প্যান্ডেলগুলো শেষ করে দেখা শেষ করেই আমি বাড়ি যেতে পারলে বাঁচি। আমার এত মাথাটা যন্ত্রণা করছে, যেন মাথা ধপধপ করছে, কিন্তু কি করব, সূর্যের মুখের দিকে তাকিয়ে মুখটা তো হাসি খুশি রাখতেই হবে, নাহলে ওই যে তোমার কি হলো, কি হচ্ছে না হচ্ছে, ও প্রচণ্ড প্যানিক করে আমাকে নিয়ে, ভালোবাসে না, এতটা কেয়ার করে। তোমরা অনেকেই বলো ভাগ্য করে পেয়েছো এমন স্বামী, কান্না সংসারে অশান্তি হয় বলো, তাই আমাদের মধ্যেও হয়েছিল। কে কে কোথা থেকে দেখলে আমার এই আজকের ভিডিও কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। টাটা।